আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন। ডেইলি 1 আওয়ার ইংলিশের আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের ক্লাসগুলো রেকর্ডেড হচ্ছে পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বই থেকে। যারা এখনও আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটি সংগ্রহ করেননি, দ্রুত প্রি অর্ডার দিয়ে ফেলুন, আমাদের প্রি অর্ডার চলছে। আজকে আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বই থেকে আলোচনার বিষয় হচ্ছে অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কী। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের সঙ্গে আছি আলমগীর কবির, রাইটার, ডেইলি 1 আওয়ার ইংলিশ টেক্সট বুক গ্রামার অ্যানালাইসিস অ্যান্ড পার্টস অফ ফিজিক্যাল গ্রামার। আমি আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ এই ক্লাস থেকে ভিন্ন কিছু শিখতে পারবেন। অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। প্রথমে দুইটা নৈমিত্তিক দেখব, দেখার মধ্য দিয়ে আমরা আমাদের ক্লাসের মেইন আলোচনায় চলে যাব। একটু সবাই খেয়াল করুন তো, শি ম্যারিড এ ফেমাস রাইটার, অর্থ সে একটি বিখ্যাত লেখককে বিবাহ করেছিল। এখন এই জায়গায় এ ফেমাস রাইটার, একটু সবাই একটু খেয়াল করুন, এ ফেমাস রাইটার এই অংশটুকু অবজেক্ট হবে নাকি কমপ্লিমেন্ট হবে? অনেকেই উত্তর করবেন এটা কমপ্লিমেন্ট। অ্যাকচুয়ালি এটা কমপ্লিমেন্ট না, এটা হচ্ছে অবজেক্ট। কেন, কিভাবে, এটা আমরা পরে দেখতেছি। হি ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট, এখানে এ ট্যালেন্টেড স্টুডেন্ট এটা অবজেক্ট হবে, কমপ্লিমেন্ট হবে অ্যাডভার্ব না কনজাংশন। এখানে অনেকেই উত্তর দেবে এটা অবজেক্ট, অ্যাকচুয়ালি এটা হবে কমপ্লিমেন্ট। এখন আমরা দেখব যে এ ফেমাস রাইটার অ্যান্ড এ ট্যালেন্টেড স্টুডেন্ট এই দুটা কেন একটা কমপ্লিমেন্ট আর একটা অবজেক্ট। এটা জানার পূর্বে আমাদের অবজেক্ট সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, তাহলে আমরা বিষয়টি ভালোভাবে জানতে পারবো। প্রথমে আমাদের জানতে হবে অবজেক্ট বা কর্ম কি এ বিষয়ে। অবজেক্ট কি আসলে সাবজেক্ট থেকে ভিন্ন, অর্থাৎ সাবজেক্ট থেকে আলাদা কোনো কিছু। সাবজেক্টের সঙ্গে এটার কোনো সম্পর্ক, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে এটার কোনো সম্পর্ক থাকে না। হ্যাঁ, এরপরে ভার্বকে কি, হট অথবা কাকে, হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্বের বাকি অংশ, বা ট্রানজিটিভ ভার্ব থেকে পরের অংশটুকুকেই আমরা কি বলবো, অবজেক্ট। এখন কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হি গিভস মি এ পেন, সে আমাকে একটি কলম দেয়। অর্থাৎ এখানে খেয়াল করুন যে এ পেন, এইখানে এটা হচ্ছে অবজেক্ট। এখন আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, সে আমাকে কি দেয়, একটি কলম দেয়। এখন এই জায়গায় দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ পেন। এখন এই দুইটা অবজেক্টকে বলা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। একটাকে বলা হয় ডিও আর একটাকে বলা হয় আইও। এখন আমরা এখানে খেয়াল করি, একটু সবাই খেয়াল করেন, অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক, ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে বস্তুবাচক। এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এটা আপনারা একটু করে নেবেন যে ডিরেক্ট অবজেক্ট সর্বদা হবে কি বাচক, বস্তুবাচক, আর ইনডিরেক্ট অবজেক্টটা সর্বদা কি হবে, ব্যক্তিবাচক। এটা একটু সবাই কারেকশন করে নেবেন। ইনডিরেক্ট অবজেক্ট সর্বদা হবে কি, ইনডিরেক্ট অবজেক্ট সর্বদা হবে ব্যক্তিবাচক, এটা এখানে আসবে আর এইটা যাবে এখানে। এটা একটু লেখার সময় আপনারা ক্লিয়ার করে নেবেন। এখানে মি হচ্ছে ব্যক্তিবাচক, তার মানে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর এ পেন এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আপনাদের এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে ব্যক্তি যেগুলো, অর্থাৎ ব্যক্তি সাধারণত সাবজেক্ট হিসেবে কাজ করে, যেহেতু তারা অবজেক্ট হিসেবে কাজ করে না, আমরা অন্য কিছুকে অবজেক্ট ধরে নেই, কোনো বস্তুকে। যখন কোনো ব্যক্তি অবজেক্টে বসবে তখন সেটাকে বলা হবে ইনডিরেক্ট অবজেক্ট, মানে ইনডিরেক্টলি সেটা অবজেক্ট হিসেবে বসেছে, তার থাকার কথা কোথায়, সাবজেক্টে। ওকে, এখন এখানে আমরা একটু খেয়াল করি, ইভা রোট এ প্যারাগ্রাফ, ইভা একটি প্যারাগ্রাফ লিখেছিল। এখানে এ প্যারাগ্রাফটা হচ্ছে অবজেক্ট। কেন, ইভা কি লিখেছিল, কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। এরপর আমরা খেয়াল করি, হি হ্যাজ গট আ গুড জব, এখানে হি হ্যাজ গট আ গুড জব, এখানে এ গুড জব হচ্ছে অবজেক্ট। এটা একটা নাউন ফ্রেজ, এটা অবজেক্ট। এখানে হির সঙ্গে মেইন কথা আমাদের আবার একটা খেয়াল রাখতে হবে, সাবজেক্ট থেকে ভিন্ন। হি এবং এ গুড জব দুটো কিন্তু আলাদা বিষয়, যার ফলে এখানে এ গুড জব হচ্ছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি বা কাকে বলে, প্রথমে আমরা সংজ্ঞা দেখব যে সকল ওয়ার্ডস ভার্বকে অনুসরণ করে সাবজেক্ট
অ্যান্ড অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, ভার্ব এর অর্থ পরিপূর্ণ করে, তাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে কমপ্লিট করা, অর্থাৎ পরিপূরক। একটা সেন্টেন্সকে কমপ্লিট করবে এবং পরিপূরক হবে, হয় সাবজেক্টের পরিপূরক হবে নয় অবজেক্টের পরিপূরক হবে। অর্থাৎ যে অংশ সারা ক্রিয়া বা ভার্বের অর্থ সম্পূর্ণ হয় না সেই অংশ হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্টের আরেকটি পরিচয়, কমপ্লিমেন্ট কি সাবজেক্টের আরেকটি পরিচয়, কিন্তু অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে সাবজেক্ট থেকে ভিন্ন, আমাদের মাথায় রাখতে হবে। লিঙ্কিং ভার্বের পরের অংশ, সাধারণত লিঙ্কিং ভার্বের পরের যে অংশটুকু থাকে এটা সাধারণত হয় কি কমপ্লিমেন্ট। এখন আমরা দেখব কমপ্লিমেন্ট 3 প্রকার। কমপ্লিমেন্ট কত প্রকার? 3 প্রকার, খেয়াল করেন। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, হি বিকাম এ রাইটার। এখানে এ রাইটার এবং হি দুইজন কিন্তু একই ব্যক্তি, যার ফলে এখানে এ রাইটার একটা নাউন কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, দ্য প্লেস ইজ বিউটিফুল। এখানে বিউটিফুলটাই হচ্ছে প্লেস। মেন কথা পরিপূরক হতে হবে, সাবজেক্টের পরিপূরক হতে হবে অথবা অবজেক্টের পরিপূরক হবে, একই ব্যক্তিকে বা বস্তুকে বোঝাতে হবে, তাহলেই হবে সেটা কমপ্লিমেন্ট। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, যেমন আই অ্যাম আপ স্টেয়ার্স, বলছে আমি উপরের সিঁড়িতে বা উপরে আছি। এখানে খেয়াল করেন যে আপ স্টেয়ার একটা উপরের স্থানকে নির্দেশ করতেছে। আই অ্যাম, হোয়ার অ্যাম আই, আমি কোথায়, আমি উপরে, ঠিক আছে। এই যে এখানে হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে ওয়ার্ডটা পাওয়া যাবে সেটা হয় সাধারণত অ্যাডভার্ব। আমি আশা করছি আমাদের এই কমপ্লিমেন্টের এই অংশটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে। কমপ্লিমেন্ট আমি আরও কিছু সংজ্ঞা দিচ্ছি বিভিন্ন প্রসিদ্ধ গ্রামার থেকে। এ পার্ট অফ ক্লোজ দ্যাট ইউজুয়ালি ফলোস দ্য ভার্ব ইন ইংলিশ অ্যান্ড অ্যাডস মোর ইনফরমেশন অ্যাবাউট সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। অর্থাৎ এ পার্ট অফ এ ক্লোজ, একটা ক্লোজের অংশ হতে পারে, দ্যাট ইউজুয়ালি ফলোস দ্য ভার্ব, যেটা সাধারণত ভার্বকে অনুসরণ করে, ইন ইংলিশ, ইংরেজির ভার্বকে অনুসরণ করে, অ্যান্ড অ্যাডস মোর ইনফরমেশন অ্যাবাউট সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, এবং সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে মোর অতিরিক্ত তথ্য প্রদান করে বা যুক্ত করে। এটা কেমব্রিজ ডিকশনারি থেকে গ্রামার এই সংজ্ঞাটা নেওয়া হয়েছে। আমরা পরেরটা খেয়াল করি একটু, যে 2 নম্বর ডেফিনেশন, এ কমপ্লিমেন্ট ইজ এ পার্ট অফ এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট কমপ্লিটস দ্য predicate, the part of a sentence that gives more information about subject, as nothing in, অর্থাৎ এখানে খেয়াল করেন they told him nothing, এখানে দেখেন him nothing, এখানে they told him nothing, এখানে নাথিং দ্বারা কি কাকে বোঝাচ্ছে? নাথিং দ্বারা বোঝাচ্ছে কিন্তু এই যে হিমকে, তাকে কোনো কিছু বলেনি বা ভার্বের অর্থটা সম্পূর্ণ করেছে। এটা কেমব্রিজ থেকে নেওয়া হয়েছে। দুইটা হচ্ছে সংজ্ঞা, এই দুইটা সংজ্ঞাকে আমরা একত্র করে একটা সংজ্ঞা আমি লিখেছি। সে একটা সংজ্ঞা একটু আমি আপনাদের বাংলা প্রথমেই দেখালাম যে একটা সংজ্ঞা। এখন আমরা দেখব কমপ্লিমেন্ট কয়ভাবে হয়। 2 ভাবে হয়, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এই 2 ভাবে কমপ্লিমেন্ট হয় সাধারণত। কখনো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, কখনো অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমন হি ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট, এখানে হি এবং ট্যালেন্টেড স্টুডেন্ট সেম পারসন। আবার খেয়াল করুন যে এখানে খেয়াল করুন একটু যে হি বিকাম এ ফেমাস রাইটার, এখানে সেই হচ্ছে ফেমাস রাইটার, এখানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এবং এখানে খেয়াল করুন হি, এই জায়গায় একটু কনফিউশন হবে, হি ম্যারিড এ ফেমাস রাইটার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এ ফেমাস রাইটার এবং হি দুইজন কি একই ব্যক্তি? না, এখানে দুইজন একই ব্যক্তি না। ধরেন আমি একজন রাইটার, আমি বিয়ে করলাম একজন সাধারণ মেয়েকে, অথবা সে একজন রাইটার, সে একজন মানুষ বা সাধারণ মানুষ, সে কোনো রাইটার না, সে বিয়ে করেছে কাকে? একজন ফেমাস রাইটারকে। অর্থাৎ এখানে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সাবজেক্টের সঙ্গে এই এ ফেমাস রাইটারের কোনো সম্পর্ক আছে কিনা। সাবজেক্ট থেকে কিন্তু ভিন্ন, যদি সাবজেক্ট থেকে ভিন্ন হয় সেটা কিন্তু কমপ্লিমেন্ট হবে না, সেটা হবে রাইটার, সেটা হবে কি, সেটা হবে অবজেক্ট। এখানে খেয়াল করুন একটু যে কাকে বিয়ে করব, কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় কি, কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এ ফেমাস রাইটার আলাদা ব্যক্তি, এখানে হি এবং এ ফেমাস রাইটার এক ব্যক্তি নয়। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসগুলো দেখবেন, অত্যন্ত চমৎকার ক্লাস, আপনাদের বুঝতে সাহায্য করবে। সেই সাথে আমাদের ডেইলি 1 আওয়ার ইংলিশ এবং পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার, গ্রামারের জন্য পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামারের কোনো জুরি হয় না। সাবজেক্ট কমপ্লিমেন্ট পার্টস অফ স্পিচ, এটাতে আমাদের দেখতে হবে সাবজেক্ট কমপ্লিমেন্টস ক্যান বি, হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ, কখনো কখনো প্রিপোজিশনাল ফ্রেজও হয়। এখন আমরা উদাহরণ দেখি, দ্যাট রাইস টেস্টস
কোয়াইট সুইট, এখানে সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ ফ্রেজ। খেয়াল করেন এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোয়াইট এবং সুইট দুইটা মিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করেছে, যার ফলে এখানে দ্যাট রাইসকেই কিন্তু কোয়াইট সুইট বলা হচ্ছে। এবং টেস্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। ওকে, ইট সিমস এ লং টাইম সিন্স দ্যাট দিস মর্নিং। এখানে কি আছে দেখেন, নাউন বলছে এ লং টাইম অ্যাজ নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা কি হয়েছে এখানে এ লং টাইম দ্বারা কাকেই বোঝাচ্ছে হচ্ছে ইটকে, ইহাকেই কিন্তু বোঝাচ্ছে। এবং সিমসও হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আই অ্যাম আপ স্টেয়ার্স, এখানে আই অ্যাম হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং আপ স্টেয়ার্স একটা অ্যাডভার্ব, যার ফলে এখানে এই অ্যাডভার্বটা হয়েছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এই অংশটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে। ইট স্টিল স্মেলস অফ পেইন্ট ইন হিয়ার, এখানে খেয়াল করেন যে স্মেলস এটা কিন্তু ভার্ব এবং এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা জানি এখানে যতগুলো ভার্ব ইউজ হয়েছে সবগুলো লিঙ্কিং ভার্ব। অফ পেইন্ট এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমি ওই যে বলেছিলাম কখনো কখনো প্রিপোজিশনাল ফ্রেজও কি হয় কমপ্লিমেন্ট হতে পারে। এগুলো কিন্তু উদাহরণ সবগুলো কেমব্রিজ ডিকশনারি থেকে নেওয়া, এটার কন্ট্রাস্টে যাওয়ার কোনো উপায় নাই। সাবজেক্ট কমপ্লিমেন্টস আর নট দ্য সেম অ্যাজ অবজেক্টস বলছে সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট না, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট এক বিষয়ে না, আমাদের এই বিষয়ে মাথায় রাখতে হবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে হলে তার অর্থ অনুযায়ী সাবজেক্টকেই বোঝাতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি অবজেক্ট কমপ্লিমেন্টস। উই অলসো ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ টু গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট অ্যান অবজেক্ট, আন্ডারলাইন সো অ্যাজ টু কমপ্লিট ইটস মিনিং অবজেক্ট কমপ্লিমেন্টস। এটা কেমব্রিজ ডিকশনারিতে সংগঠন এই তথ্যটা নেওয়া হয়েছে। কি বলছে, সিটিং ইন ট্রাফিক ড্রাইভস মি ক্রেজি, এখানে ক্রেজি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ কাকে বুঝাইছে, এই অ্যাডজেক্টিভই হচ্ছে একটা কমপ্লিমেন্ট। আমি আশা করছি এটা বুঝতে পেরেছেন। আর এই ক্রেজি ছাড়া এই বাক্যটার অর্থ পরিপূর্ণতা পায় না। যেমন দ্য ফায়ার হ্যাজ মেড দ্য রুম মাচ ওয়ার্মার, এখানে কাকে বোঝাচ্ছে মাচ ওয়ার্মার, রুমকে বোঝাচ্ছে। রুমটা কি হয়েছে মাচ ওয়ার্মার, শীতল হয়েছে। ঠিক আছে, শীতলতাকে বোঝাচ্ছে, অনেক শীতল হয়েছে কি রুম। আমি আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। দ্য রুমের হচ্ছে একটা গুণকে বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, মানি ডাজ নট অলওয়েজ মেক আস হ্যাপি, এখানে হ্যাপি বলছে কে আমাদের হ্যাপি করে না, টাকা। ঠিক আছে, এখানে এই যে অবজেক্ট কমপ্লিমেন্ট কেন, এখানে হ্যাপি দ্বারা আমাদেরকেই বুঝাইছে, আজকেই বুঝাচ্ছে, যার ফলে এখানে হ্যাপিটা হয়েছে কি অবজেক্ট কমপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। ওকে, এখন আমাদের হচ্ছে পার্থক্য দেখতে হবে। এই পার্থক্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবজেক্ট ভিএস কমপ্লিমেন্টস। পার্থক্য কি, যেমন দেখেন হি ম্যারিড এ ফেমাস রাইটার, এটা হচ্ছে এই ফেমাস রাইটার হচ্ছে কমপ্লিমেন্ট। কেন, এটা সাবজেক্ট থেকে ভিন্ন, বাট হি ইজ এ ফেমাস রাইটার, এখানে সেই হচ্ছে একজন ফেমাস রাইটার, যার ফলে এখানে খেয়াল করেন এখানে হি এবং ফেমাস রাইটার একই ব্যক্তি। কমপ্লিমেন্ট সর্বদা একই ব্যক্তি হবে, কিন্তু অবজেক্ট ভিন্ন হবে। সাবজেক্ট থেকে এটা হবে কি ভিন্ন, সাবজেক্ট থেকে এটা কি হবে ভিন্ন হবে। আমি আশা করছি বুঝতে পেরেছেন। হি লাভড এ ডক্টর, সে একজন ডাক্তারকে ভালোবাসতো। এখানে শি এবং এ ডক্টর কিন্তু একই ব্যক্তি না, দুইটা কিন্তু আলাদা ব্যক্তি। আমি আশা করছি বুঝতে পেরেছেন। বাট শি ইজ এ ডক্টর, সে নিজে একজন ডাক্তার, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। ওকে, এরপরে দেখেন হি লাইকস এ ক্রেজি পারসন, সে একজন ক্রেজি পারসনকে পছন্দ করতো। এখানে হি এবং ক্রেজি পারসন কিন্তু দুটো আলাদা বিষয়। বাট সিটিং ইন ট্রাফিক ড্রাইভস মি ক্রেজি, এখানে এই যে ক্রেজি দ্বারা অবজেক্টকে বোঝানো হয়েছে, যার ফলে এখানে এই ক্রেজিটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনাদের আজকের এই ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে এবং ধৈর্য সহকারে আপনারা দেখেছেন। আমি আশা করছি ভিন্ন কিছু শিখতে পেরেছেন এই ক্লাস থেকে। আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এনজয়িং টুডেস ক্লাস। ইনশাআল্লাহ যারা এখনও আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটি সংগ্রহ করেননি, দ্রুত সংগ্রহ করে ফেলুন। বইটি অনেক হেল্প করবে আপনাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স শিখতে। আসসালামু আলাইকুম।